সুপ্রিয় দর্শক শ্রোতা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জল ছাদ কি? বিল্ডিংয়ের সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখার জন্য ছাদের উপর চুন, সুরকি ও খোয়ার সাহায্যে কমপক্ষে 3 ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে। জলছাদের প্রয়োজনীয়তা: বাড়ির ছাদের উপর বৃষ্টির পানি জমা হলে পানি চুইয়ে ছাদের রডকে মরিচা ধরাতে পারে, এজন্য জলছাদ দেয়া হয়। এছাড়াও ছাদ আর্দ্রতামুক্ত রাখা, রৌদ্রের তাপের হাত থেকে গৃহবাসীকে রক্ষা করা, প্রচণ্ড রৌদ্রতাপে মূল ছাদকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা। জলছাদ তৈরির পদ্ধতি: জলছাদ নির্মাণের জন্য প্রথমে খোয়া, সুরকি ও চুন প্রয়োজন মতো মিশিয়ে নিতে হয়। ইটের খোয়া তৈরি করতে হয় যার মাপ 0.5 ইঞ্চি পর্যন্ত। খোয়াগুলো প্রথমে বিছিয়ে এর উপর আলাদাভাবে তৈরি করা চুন ও সুরকির মিশ্রণ মেশাতে হয়। তারপর কোদাল বা বেলচা দিয়ে উল্টে পাল্টে মিশ্রণের উপাদানগুলোকে ভালোভাবে মেশানো হয়। এরপর পাইপ দিয়ে মিশ্রণের উপর প্রয়োজনীয় পানি দেয়া হয় এবং একই সাথে কোদাল বা বেলচা দিয়ে উল্টে দিতে হয়। দৈনিক কমপক্ষে একবার করে মশলা কাটার এ ব্যবস্থা ক্রমাগত 5 বা 7 দিন করে মিশ্রণকে কাদার মতো নরম করে ফেলা হয়। শেষ পর্যায়ে মিশ্রণের সাথে চিটাগুড়া, রসুন, তেঁতুল ইত্যাদি যোগ করা হয়। প্রতি ঘনমিটার খোয়ার সাথে প্রায় 3 কেজি চিটাগুড় মেশাতে হয়। নরম এ মশলা মূল ছাদের উপর এমনভাবে বিছাতে হয় যাতে পেটানোর পর ছাদের প্রান্তে কমপক্ষে 3 ইঞ্চি বজায় থাকে। জলছাদের ডাল সাধারণত প্রতি 5 ফুটে 1 ইঞ্চি রাখা হয়। পেটানোর সময় লক্ষ্য রাখতে হয় যাতে ছাদ উঁচু না থাকে এবং ডালের সমতা বজায় থাকে। ছাদের পানি নিষ্কাশন পাইপের সংযোগস্থলে বিশেষ সতর্কতার সাথে মশলা ফেলতে হবে যাতে ছাদের সাম্যতা বজায় থাকে। ছাদের পানি নিষ্কাশন পাইপের সংযোগস্থলে বিশেষ সতর্কতার সাথে পেটাতে হয়, কারণ জলছাদের ত্রুটির জন্য এখানে পানি চুয়ানোর সম্ভাবনা থাকে। পিটানোর সময় চুন-সুরকির গোলা উপরে ভেসে উঠলে পাটা দিয়ে সমান করে দেয়া হয় এবং ধীরে ধীরে ছাদ পিটিয়ে ঢাল মিলিয়ে নেওয়া হয়। চুন-সুরকির জলছাদের বিভিন্ন পরিমাণ হিসাব করতে গেলে আমাদের কাজের পরিমাণ, চুন, সুরকি ও খোয়ার অনুপাত জানতে হবে। চুন, সুরকি এবং খোয়ার অনুপাত 2:2:7। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।